সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার বাজার দেখি আজকে দিনটা শুরু করলাম। আজকে খুব বাজার করছি, এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, 5:30টায় বেরিয়েছি। বৃহস্পতিবার ঠাকুরের ফুলের বাজার করব। তারপরে বাজারে গেলাম, বাজারে গিয়ে কিনলাম শাক, এঁচোড়, ভেন্ডি আর পাকা পেয়ারা। এই পাকা পেয়ারাটা খেতে এত ভালো লাগে না, গোলমরিচের গুঁড়ো দিয়ে আর বিট নুন দিয়ে মেখে আমি খাই, আর কর্তাকে শুধু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিই, ও তো বিট নুন খাবে না। দারুণ টেস্ট লাগে। তা ভাবলাম বাজার করার সময় একটুও দম ফেলতে পারিনি, এত ওয়েটি হয়ে যায় না সব নিয়ে। আর ভাবলাম যে এখন তোমাদের বাজার দেখি আজকে দিনটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি চলছে ঠিকঠাক। চলো এবার আর অন্য কাজ এবার শুরু করি। সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। ঝুম্পা শাক কাটতে বসেছে। আজকে বাজার থেকে যে শাক আনলাম, ঝুম্পা না কেটে দিলে শাক খাওয়া বন্ধ। অবস্থাটা বোঝো, মোটা মোটা ডাঁটাগুলো ফেলে দিয়ে। জানি তো, মিষ্টি কুমড়ো বেগুন আলু দিয়ে ভালো লাগে। এত সুন্দর মিহি করে কাটে যে 2 মিনিটে সিদ্ধ হয়ে যায় শাক। ঝুম্পা শাকটা কেটে দিয়ে গেছে। আজকে আছে এখানে 3 রকমের শাক। লাল শাক, আরেকটা বললো সবুজ নোটে শাক, আরেকটা কী শাক নাম বললো জানি না। বললো 3 রকমের শাক রান্না করবেন একসঙ্গে, খুব ভাল লাগবে। তা আজকে করব রসুন ছাড়া, বেগুন দিয়েই করব, শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে। কেমন লাগে দেখি 3 রকমের শাক। খেয়েছি হয়তো, মা করেছে। 14 শাক তো দারুণ লাগে খেতে, খেয়েছি, কিন্তু 3 রকমের শাক একসঙ্গে কোনো দিন খাইনি। করি, তারপরে খাবো যখন তোমাদেরও দেখাবো কেমন লাগে, তোমাদের ফিডব্যাক দেবো। দেখো কী করে করি। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো আগে একটু ভেজে নেব। বেগুনগুলো না ভাজলে না বেগুন আর পাওয়া যায় না খেতে বসে। এবার এই বেগুনটা ভেজে নিই। বেগুনটা ভাজবো, একটু ঢাকা দিয়ে ভাজবো। আমার পেছনে দাঁড়িয়ে আছে দেখো কে, আমার বাহন। এই জিভ বের করে কেন? এসে গেছে, মা অফিস গেছে, চলে এসছে। একটু ঢেকে বেগুনটা ভাজলে কি বলো তো, তেলটাও কম টানে আর খুব ভালো ভাজা হয়। ভেজে ঢেকে দিলাম। এবার গ্যাসটা সিম করে দিই, বেগুনটা ভাজা হোক, তারপরে শাকটা বসাবো। এবার এই বেগুন ভাজাটা তুলে নিয়েছি, এই যে বেগুন ভেজে। এবার এর মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর দিয়ে দেব কালো জিরে। আর কিচ্ছু দেবো না, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আজকে শাকটা করবো। আজকে আর রসুন দেবো না, সেদিন রসুন দিয়েছি, আজকে আর রসুন দেবো না। এবার শাকটা দিয়ে দিই। ফোড়নের মধ্যে সবটা শাক দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, খুব বেশি দেবো না, আর দেবো হলুদ দিয়ে শাকটা এবার ঢেকে রেখে দেবো। এবার সিদ্ধ হোক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। ঢেকে দিয়ে যাওয়ার পরে দেখো কতটা নেতিয়ে গেছে। এবার একবার নাড়িয়ে দেব, নাড়িয়ে আবার ঢেকে দেব।
ভালো করে নাড়িয়ে আবার ঢেকে দেব। দেখো কি সুন্দর জল জল ছাড়ছে, সিদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে খুলে নাড়িয়ে চাড়িয়ে বেগুনটা ওপরে ছড়িয়ে দেবো। বড়িও দিতে পারতাম, কিন্তু বড়ি আর দিলাম না। শাক একদম শুকিয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে বেগুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার বেগুন ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার সিম করে ঢেকে রেখে দেবো। ব্যাস কমপ্লিট আমার শাক। সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো ময়েস্ট হয়েছে, খুব ঝুরঝুরো ভাজাও হয়নি। ওইভাবে ঢেকে ঢেকে করলে, আর গ্যাসটা একটু সিম করে পুরো করে বাড়িয়ে দিলে কি হয়, শাক নিচ দিয়ে লেগে যায় আর ভালো করে সিদ্ধ হয় না, ভালো ভাজাটাও হয় না। এবার একটু খোলা কিছুক্ষণ নাড়িয়ে চালিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক আমার শাকের। আমার শাকের ফাইনাল লুক দেখো, সুন্দর লাগছে দেখতে। কমপ্লিট। এর মধ্যে তুমি বড়ি ভেজে দিতে পারো, বাদাম ভেজে দিতে পারো, তাও ভাল লাগে। আমি কিছুই দিইনি, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে করেছি, তাতেই দারুণ সুন্দর লাগে খেতে। লাল শাকটা রান্না করেছি, খেতে বসে পড়লাম লাল শাক নিয়ে। দারুণ হয়েছে খেতে। খেতে খেতে আমি এত ভাল লাগছে, আমি বললাম তোমাদের সঙ্গে তো ফিডব্যাকটা দেওয়া হয়নি। লাল শাক ঠিক না, 3 রকমের শাক দিয়ে করেছি এটা। লাল শাক আর একটা সবুজ নোটে শাক, লাল নোটে, সবুজ নোটে, আরেকটা কি ছোট ছোট পাতাওয়ালা শাক ছিল, বললো 3 রকমের শাক একসঙ্গে মিক্সিং করে করবেন, দারুণ। সত্যিই তাই, একদম নিরামিষ করেছি, দারুণ খেতে হয়েছে। তোমাদের তাই জানালাম, এইভাবে একবার লাল শাক খেয়ে দেখো, দারুণ লাগে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা প্রচুর প্রচুর শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।